আজ রান্না করব কফি, সিম, আলু, টমেটো দিয়ে একটা তরকারি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমত আমি তেল দিয়ে এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিব। তো এই যে ভাজা ভাজা করে নিয়েছি, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর আদা বাটা রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ, স্বাদ মতো লবণ। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে আলু আর টমেটো একসাথে দিয়ে দিলাম। কি বলুন তো, টমেটোটা সিদ্ধ হতেই চায় না, তার জন্য আজ আলু আর টমেটো একসাথে দিয়ে দিলাম যেন সিদ্ধ হয়। তো টমেটোটা কেমন জানি ঠেউরা ঠেউরা আর কি, তো তার জন্য আগে দিয়ে কষিয়ে নিলাম আলু আর টমেটো। তো এখন সিম আর কফি ফুল দিয়ে দিব। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো আজ আমি লেপের নিচে থেকে ভয়েস দিচ্ছি যে এত পরিমাণে শীত, তার জন্য যেহেতু আমার জ্বর আসছে তাই লেপের নিচে থেকে শুয়ে শুয়ে ভয়েস দিচ্ছি। তো জ্বরটা সেরে গেছে, তাও ভিতরে মনে হচ্ছে জ্বর, এরকম আর কি। তো যে তরকারিটা কষানো হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বলক এসে গিয়েছে, এখন ঢাকনাটা নামিয়ে নিলাম। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার কেন ভিউ হয় না। তো আজ আমার দেওয়ার থেকে কিছু টেকনিক শিখে নিলাম, দেখি কি আর হয়। তো আপনাদেরও যদি জানা থাকে কিভাবে করলে ভিউ হবে তো আমাকে জানাবেন কমেন্ট করে। তো এই যে তরকারির ভিতরে মাছ দিয়ে দিলাম 3 পিস। তো আমি একলা যেহেতু মাছ খাই তার জন্য তো মাছ দিইনি, ঘরের ভিতরে বাবা আর আমি। বাবা তো মাছ খাই না, তার জন্য 3 পিসই দিলাম, আমি খাবো। একলা মানুষও তো মাছ খাওয়া যায় বলেন। তো আমার তরকারি হয়ে গিয়েছে, তার জন্য ধনেপাতা দিয়ে দিলাম। তো এই যে আমার তরকারি কেমন হয়েছে রান্না সবাই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।